নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালোই আছো। আর সোমা লাইফস্টাইলে একটা নতুন স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ করতে লেগেছি। আর সকাল সকাল অনেকটাই কাজ হয়ে গেছে, ভাতটা ছেড়ে নিয়েছি, জামা কাপড় ধোয়া পাকলা করে নিয়েছি, সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার বসেছি এই দেখো এক কাপ চা আর ধোনি আর বিরাট কোহলিকে নিয়ে। সেই ম্যাজিক কাপ তোমাদেরকে এখনও দেখাচ্ছে। আর দেখেছো আমার গলার প্রবলেম কিন্তু এখনও আছে, কথা বলতে প্রবলেম হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমি কিন্তু ভিডিও করার চেষ্টাই করছি। তা আজকে বসে গেছি, আলু তোমাদের দেখালাম, এই যে আলু দেখালাম, কারণ আলু ভাজা করব। আর একটু চিকেন আছে ফ্রিজে, ওটা করব। কারণ হচ্ছে তোমাদের দাদাবাবু নেই বাড়িতে। কিন্তু আর একটা জিনিস আছে, আজকে 7 তারিখ, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে না আমার খুশির বার্থডে। তো বার্থডে সেভাবে কিচ্ছু করবো না, কারণ বাড়িতে কেউ নেই, সবাই দিকে ওদিকে ভোটের জন্য কাজে বেরিয়ে গেছে। আর তোমাদের দাদাবাবু নেই, সব থেকে মাস্ট। আর এই দেখো আলু ভাজাটা চাপিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ, আস্তে করে দিলাম, আস্তেই থাক। আর ততক্ষণ চলো চিকেনটা বার করে রাখিয়ে নিই। আর এই হাঁড়িটা দেখো না, এই হাঁড়িটা নিয়ে এসে রেখেছি। তো এখন এই বড়ো হাঁড়িতে রান্না করছি না, কারণ এখন তো একবেলাতেই ভাত করছি, কেউ খেতেও চাচ্ছে না। তাই দেখো চিকেনটা ফ্রিজ থেকে বার করে এখানে রেখেছি। এবার এখান থেকে বার করে নর্মাল বাইরেই রাখবো। তার কারণ কি বলতো, ঠান্ডাটা তাহলে যাবে। বেশি চিকেন নয়, একটুখানি আছে, এই দেখো, নাহলে আমাকে আবার যেতে হতো। তা হয়ে যাবে, দুবেলার মতন হয়ে যাবে। তা এদিকে থাক, দেখেছো ফ্রিজ থেকে বার করছি বলে কেমন ঠান্ডা হয়ে আছে এখন বরফ জমে। তা যতক্ষণ এইখানে বাবু আলু ভাজাটা হচ্ছে, ততক্ষণ আমি ছোটো মোটো যেসব কাজগুলো আছে সেই সব কাজগুলো করে নিই। তারপরে এসে আলু ভাজাটা হয়ে যাবে, ততক্ষণ এদিকে হচ্ছে যতক্ষণ আছে জোরেই দিয়ে দিই। যতক্ষণ এদিকে আলু ভাজাটা ততক্ষণ। আর তোমাদের তো বললাম আমি ছোটোখাটো কাজগুলো করবো। যখন ছোটোখাটো কাজ করতে এসেছি, তা আমি না খাটের পর উঠেই গেছি। তা উঠে যাওয়ার পরে কি বলতো, এই গাছটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই গাছটা একটা ফুলই তোমাদের দেখিয়েছিলাম, দেখো না আর একটা ফুল ফুটেছে। তোমাদের বলেইছিলাম দেখবে আরও ফুল ফুটবে। তা দেখতে কিন্তু সুন্দর লাগে, জানো তো। এই গাছটা সবার বাড়ি এখন দেখছি খুব সুন্দরভাবে বেঁচে আছে, তা আমিও ভালোভাবে রেখেছি। আর দেখো এরকম ফুল না দেখতেও সুন্দর লাগে, জানো তো। তাই বললাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর আজকে কিন্তু আবহাওয়াটা দারুণ, সব জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের কিন্তু সেরকম হয়নি। তা কিন্তু আবহাওয়াটা মনোরম পরিবেশ করে দিয়েছে একদম। আমি যখন ব্যালকনি যাব তখন তোমাদেরকে আবার দেখাবো। তো এই গাছটার এই ফুলের মতন তা দেখলাম বলে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর ওইদিকে কিছুটা কাজ করছিলাম, আর এদিকে দেখো ভাজাটা হয়ে গেছে। তা নামিয়ে রেখে দেবো, তার কারণ এই কড়াই তো করবো, চিকেনটাই কড়াই করবো। আর জানো তো এই বছরটা সত্যি ভালো লাগলো না, কারণ প্রত্যেকবার খুশির বার্থডে কিন্তু আমরা করি, ছোটো খাটো হলেও নিজেদের মধ্যে হলেও করি, জানো তো। কিন্তু এই বছর কি করে করবো বলো, বাড়িতে কেউ নেই, তোমাদের দাদাবাবু নেই, আর আমি আর কি করব। সেই জন্য ছোটোখাটো রান্নাবান্না করে মেয়েকে করে দিব, আর নিজে খাবো। আবার পায়েস টায়েসও খেতে চাই না, এই একটা ব্যাপার জানো। তা দেখি কি করা যায়। এই আর তোমাদের দাদাবাবু তো সেই আস্তে আস্তে মানে ধরে নাও ভোরবেলার দিকেই হয়ে যাবে, কারণ ভোট মানে বুঝতেই পারছো কতটা রাত হয়, যারা যায় তারা তো তোমরা জানোই। তা সেই জন্য বাবু ওই জন্য কোনো কিছুই না, যা রান্না করছি আমরাই খাবো। সেই জন্য এই বছর তো একদম খারাপই যাচ্ছে, জানো তো। মেয়েটার জন্মদিন, ওর তো ইচ্ছা করছে, যতই হোক বাচ্চা মানুষ। তা জামা কাপড় দিয়েছি, যদি পরে আসে তোমাদের সামনে দেখাই, তো দেখা যাক। আর ভাজাটা তো হয়েই গেছে। আর দেখো চিকেনটা ভাতটা দিয়ে দিয়েছি, এখানে কিছুটা ভেজে রেখে দিয়েছি। আর এই কথা ভাজাভাজি হচ্ছে, এখনই হয়ে যাবে, রান্না নিয়ে চিন্তা নেই। কিন্তু এই যা গরমে না থাকা যাচ্ছে না। মানে সব জায়গায় ঝড় বৃষ্টি হলো, কিন্তু আমাদের এখানে হলো না। না, এটা একটা বড় চিন্তা যে আমাদের এখানে বলেছে টিভিতে আজকে নাকি কালবৈশাখী ঝড়, অনেক কিছুই তো শুনছি। আমার দুধওয়ালা তো বলছে কোথায় গো ঝড় হবে তুমি বললে। তাহলে আমি কী বলবো দাদা, হওয়ার তো কথা ছিল, টিভিতে তো বলছে, কিন্তু কিছুই হচ্ছে না। তো এইসব চলছে, দেখি তাড়াতাড়ি রান্নাবান্না শেষ। বন্ধুরা দেখো চিকেনটা হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, তাই একটু ঝোল রাখলাম, তার কারণ হচ্ছে দুপুরবেলা তো ভাত দিয়ে খাবো, আর রাত্রেবেলাতে আবার রুটি দিয়ে খাবো। আজকে আবার পরোটা, পরোটা হবে। আর দেখো তাওয়ার উপরে রেখেছি, কারণ চিকেনটা হয়ে গেছে। আর খুশির জন্য রুটিও করে দিলাম, কারণ হয়তো এখন রুটি খাইছি টিফিনে, তোমরা জেনেই গেছো, তার জন্য। আর দিকে তো ভাজা হয়েই গেছে, এই দেখো। তা এখন এইসব ঘর দুয়ারগুলো পরিষ্কার টরিষ্কার করবো, দিয়ে ঘর দুয়ারের কাজ করবো, দেখি আর কি করা। দেখো রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে নিলাম, বেশি তো রান্না করিনি তোমাদের বললাম। এবার চলে যাবো ব্যালকনিতে, কিন্তু টিভি খুলে বসে আছি, জানো তো, শুধু খবর দেখছি।
দেখো চাল ধোয়ার জল যেটা আছে সেটা নিয়ে যাব। আর এই দেখো শুধু টিভিতে এখন অ্যাডভাইস হচ্ছে বলেই তোমাদের সঙ্গে একটু ভিডিও করছে, পাশে কিন্তু শুধু দিয়েই দিচ্ছে সব কিছু টিভিতে আমাদের। তা যাই হোক, আর এইখানে না এই গাছটা ব্যালকনিতে দিয়েছে, আর এখানে এই গাছটাকে উঠিয়ে দিচ্ছে, দেখে এখন কীভাবে সাজানো যায়। তা এখন চলে যাচ্ছে ব্যালকনিতে এই গাছগুলোতে জল দিতে। এই দেখো এইটা দেখুন, এই গাছটা এরকম হয়ে গেছে, জানি না কেন শুকিয়ে যাচ্ছে, মানে এসি চলতে তার জন্য নাকি কি জানি না। তা যাই হোক, দেখো ব্যালকনিতে যখন এসছে বাইরের রোদটা দেখো কত রোদ্দুর, দেখেছো মাত্র 12টা 5টা ছবে মনে হয়। তা যাই হোক, রোদ্দুর দেখো এখন আমার ব্যালকনিতে আসিনি, সেই জন্য ব্যালকনির গাছগুলোতে ভাবছি একটু জলটা দিয়ে দিই, তারপরে যাবো না পরে আসবার। ব্যালকনিতে তো আসতে পারবো না, এখনই সব এই জানলা টাল্লা সব লাগিয়ে দিই জানো তো, এখনই সব লাগিয়ে দিব, কোনো জানলা দরজা খুলে রাখি না, 2 ঘরেরই সব পুরো দমে বন্ধ। আর কি বলবো, দেখো বন্ধুরা এখানে দেখো গাছের জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছি, এখানে 2টো গাছ দিয়ে দিলাম, নিচেই দিলাম, সুন্দর লাগছে দেখো, দারুণ সুন্দর লাগছে, কারণ ওইটা বার করে দিলাম। আর এখানে এই গাছটা দিয়ে দিয়েছি, এই গাছটা এখানে, এগুলো তো ঘরের গাছ, কোনো অসুবিধা নাই, রোদ না পেলেও চলবে, মানে এমনিতে জানলা দিয়ে তো রোদ আসে, এখন তো পর্দা দিয়ে বন্ধ করে দিয়েছি। তা এই দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইটা তো যেরকম এরকম বারুন নিয়ে চলে এসে ঘর দিয়ে পোষা করবো বলে এরকম যেমন আছে সেরকমই আছে। আর এই যে এই গাছটাতে এরকম অবস্থা, সেই জন্য এখানে দিয়ে দিয়েছি। ও আর একটা জিনিস দেখো, এর যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডটা এখানে দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে এই যে কাগজ ফুল যে গাছটা ছিল সেটা স্ট্যান্ডের উপর দিয়ে দিলাম, সেটা তো একটা অন্য জিনিসের উপর ছিল, ওই জন্য অসুবিধা হচ্ছিলো, সেই জন্য জানো তো। তা দেখো সবটাই সুন্দর করে, আর এই কাঠটা ছিল, কাঠটা একটু রোদে দিলাম, এই রোদে একটু শুকাবো, তারপরে উঠিয়ে দেবো। আর দেখো এখানে টাইম ফুলগুলো কত সুন্দরভাবে বড় হচ্ছে না, কারণ ওদের সময় হয়ে গেছে। আর এখানেও দেখো লাগিয়ে দিয়েছিলাম আমি অনেকটাই, কারণ ওদের তো সময় হয়ে গেছে, এখন তো কি বলে, ওদের তো এখন মানে ফুল হওয়ার টাইম, আমার বাড়িতে জাস্ট হয়নি, এটাই যা ব্যাপার। এই দেখো উপর দিয়ে না হেলিকপ্টার যাচ্ছে জানো তো, দেখাতে তো পারছি না আমি, এখন ভোটের সময় তো চারিদিকেই মানে হেলিকপ্টার সবসময় চলছে। আজ তো আমাদের এখানে না, আমাদের তো বহরমপুর, কিন্তু আমাদের এখানে আজকে ভোট না, কিন্তু দেখো হেলিকপ্টার ঘুরছে। আর মুর্শিদাবাদের ভোটে তোমাদের দাদাবাবু গিয়েছে, দেখো ভাইরাও পালাচ্ছে জানো তো, তো রোদ্দুর যে কি বলবো। আর এই গোলাপ গাছের ডালটা দেখো রোদে একদম পুড়ে গেছে, যাই হোক এটাকে না কেটে বাদ দিয়ে দেবো, এখনও ঘুরছে, মানে স্টেডিয়ামে কেউ এসছে মানে আমাদের এখানে। তা যাই হোক, দেখো এই করলা গাছেরও অবস্থা দেখো, কি বলবো। যাই হোক এই ডালটাকে কেটে দিই, দেখাতে তো পারছি না তোমাদেরকে, আমি নিজেও দেখতে পাচ্ছি না, শুধু আওয়াজ শুনছি। বন্ধুরা তোমাদের তো বলেইছিলাম খুশিকে দেখাবো, দেখো খুশির আজকে বার্থডে ড্রেস পরে নিয়েছে, দেখেছো তো, ওর বার্থডে ড্রেস দেখো ব্ল্যাকই দিয়েছিলাম, কিন্তু আমরা তো কিছুই করছি না, কিন্তু দেখো ভাগ্য দেখো, এই দেখো ওর ফ্রেন্ডসরা ফোন করে ওকে আলাদা করে সামনে আমাদের ফ্ল্যাটে আসতো। তো এবার অনেক বন্ধু বান্ধব, বুঝতেই পারছো ফ্ল্যাটের মধ্যে অসুবিধা, সেরকম কিছু করছি না এবার, সেই জন্য বললাম। ও বললো যে বাড়িতেই সেরকম, আর আমার প্রবলেম, তোমার দাদাবাবু নেই, দাদাভাই নেই, তা অসুবিধা, তাই বললাম যে তোরা যা করবি বাইরে কর। তো সামনেই মাঠ আছে একটুখানি, আমাদের এখানটা ডেকে নিয়ে গেছিলো ওকে, ডেকে নিয়ে গিয়ে সেই দেখো কি করেছে দেখো, এই দেখো এরকম, এই দেখো একটা কেক ও নিয়ে এসছে আবার আমার জন্য, দেখো এতটা আছে, এরকম একটা বড় কেক, আর একটা কেক কেটেছে, ওই কেকটা কেটে সবাইকে একটু একটু খেয়ে, ও তো বেশি খায়নি। আর ওখানে যত সব গরিব মানুষরা থাকে মাঠের মধ্যে, জানো ওই তো সব পয়সা টয়সা চাই, ওদেরকে সব দিয়ে দিয়েছে। আর এই দেখো ফুল, আবার কেক, আর ও চকলেট, কেক বলছি, আর এই যে এটা খুশি। তা দেখো পুতুলটা অর্ধেক বার করতে করতেই তো, ও বাবা রে, দেখতে মনে হচ্ছে আমাদের খুশির মতনই আরেকটা, খুশির একটা নতুন বেহেন বলছি, এবার না ভাই না বেহেন না খরগোশ, ওর কত কি পুষার জিনিস সেগুলো সব চলে এসছে। তা দেখো সত্যি কথা বলতে গেলে, যে যদি মানুষের যদি মানে ভাগ্যে থাকে, যে কপালে যদি থাকে, সেই জিনিস যেমনই হোক হয়ে যায় না সত্যি। ও দিকে আমরা কিন্তু এবছর কিছুই করছি না, তোমাদেরকে তো বলেইছিলাম যে বাড়িতে এরকম অবস্থা, সেজন্য কিছুই করবো না, কিন্তু সত্যি মানে ওর কপাল, ঈশ্বরের আশীর্বাদ যে মেয়েটার মনে তো শান্তি পেয়েছে। ও তো চাই বলো, বছর তো একটাই দিন সবার জন্যই, সেই বার্থডের দিনটা সারা বছর চিন্তা করি আমরা, তো ওরও তাই। আমার খুব খারাপ লাগছে, কিন্তু কিছুই করতে পারলাম না, আমি কিছুই করিনি, আমাকে কেকও করিনি, পায়েসও দিনিও, কিছু খেতে চাই না সব জিনিস, কিন্তু ফ্রেন্ডসরা এত ভালো, তাই এটা হচ্ছে ভাগ্য, এই ভাগ্যের উপরে সব কিছু। তা আজকের মতো এই পর্যন্ত।